আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। ৫১তম বিসিএস পরীক্ষা স্পেশালও হতে পারে অথবা আ সাধারণ বিসিএস, জেনারেল বিসিএসও হতে পারে। সো আপনারা যারা পড়ছেন ৫১তম বিসিএস এর জন্য, জেনারেল বিসিএস এর জন্য আ ৫১ না হলে ৫২তম আপনি পাচ্ছেন বা এরপরে যেই বিসিএস এ আসুক না কেন স্পেশাল হলে তারপরে খুব দ্রুত সময়ে একটা জেনারেল বিসিএস দিয়ে দিবে। সো একটা প্রিলিতে আসলে পাস করার জন্য কিভাবে নাম্বার বন্টন, নতুন সিলেবাস আপনারা আমি পুরাতন সিলেবাসের আলোকে একটা ভিডিও তৈরি করেছিলাম, কিন্তু এটা আমি আপলোডও দিয়েছিলাম। সো কিছুটা যে নাম্বার বন্টনের যে একটু ডিস্ট্রিবিউশন হয়েছে সেটা সম্পর্কে আমি আবার নতুন করে আমার এই ভিডিওটা মূলত তৈরি করছি। সো কোন জায়গা থেকে আপনি আসলে কিভাবে নাম্বার তুলবেন সেটা নিয়ে কথা বলার জন্য আমার এই ভিডিওটা তৈরি করা। আহ, এখানে বিশেষ করে এই সিলেবাসে, নতুন সিলেবাসে যেই যেই বিষয়টা উপস্থাপন করা হয়েছে সেই বিষয়টার মধ্যে যদি আপনি দেখেন, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যে স্টুডেন্ট গুলো আছে সেই স্টুডেন্টদের জন্যই কিন্তু মূলত এই মানে প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করবে ওই সকল স্টুডেন্ট যাদের এসএসসি এবং এইচএসসি তে সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল। পিএসসি সম্ভবত চাচ্ছে যে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরাই এই ক্যাডার সার্ভিস আসুক। এটা আমরা যখন প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছিলাম আমরা নিজেরাও এই জিনিসটা ফিল করেছি যে আহ, একটা বিশেষ প্রিলিমিনারি পরীক্ষাতে সায়েন্সের স্টুডেন্টকে কিভাবে প্রায়োরিটি দেওয়া হয় বা তারা কিভাবে প্রায়োরিটি পায় সেটা আমরা 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 নিজেরাই এই জিনিসটা ফিল করেছি। এটা আমি একটু ব্যাখ্যা দিলে আপনারা বুঝবেন, অনেকে আবার মন খারাপ করতে পারেন যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছেন। আহ, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের সাবজেক্টে যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, ফার্মাসি এই টাইপের সাবজেক্টগুলো থেকে যারা প্রিলি পরীক্ষা দেন বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে যারা প্রিলি পরীক্ষা দেন তাদের জন্য হচ্ছে কি তারা প্রিলিতেও ফেভার পায় আবার রিটেনও ফেভার পায় সেই জিনিসটা আমি আমার এবং প্রিলি পাস করার ক্ষেত্রে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হওয়াটা অনেক বেশি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হলে তার জন্য প্রিলি পাসটা আর্টস এবং কমার্স ব্যাকগ্রাউন্ডের যে স্টুডেন্ট আছে তাদের চেয়ে বেশি সুবিধা মনে হয়েছে, সুবিধা বলে আমার কাছে মনে হয়েছে। এটা আমার বলে কথা না, যতগুলা আহ, ভালো ক্যাডার পেয়েছে অতীতে যারা ক্যাডার পেয়েছে আমার 40তম ব্যাচে যারা ভালো ক্যাডার পেয়েছে, অ্যাডমিন, পুলিশ বা কাস্টম, ফরেন ক্যাডার পেয়েছে বেশিরভাগই সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট। তো একটা প্রিলি পাস করার জন্য কোন জায়গা থেকে আপনি নাম্বার কিভাবে পাবেন, সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলে কেমন হবে, আর্টস এর হলে কেমন হবে, অথবা আপনি যদি কমার্সের হন সেক্ষেত্রে কেমন হবে সেটা নিয়ে কথা বলছি। আমি একটু এখানে চিত্র দিয়ে উপস্থাপন করছি, একটু দেখেন যে বাংলাতে আপনাদের নতুন সিলেবাস আগে 35 ছিল এখন 30, ইংরেজিতে 35 ছিল সেখানেও 30 চলে আসছে। আহ, বাংলাদেশ অ্যাফেয়ার্স আগে 30 ছিল, 5 নাম্বার কমিয়ে দিয়েছে। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আগে 20 ছিল, 5 নাম্বার বাড়িয়ে দিয়েছে। জিওগ্রাফি 10 আছে, বিজ্ঞান 15, ম্যাথে আগে 15 ছিল এখানে 20 করা হয়েছে, মেন্টাল এবিলিটি 15 আগের মতো, আইসিটি 15, নৈতিকতা 10 ছিল 5 করা হয়েছে। সো এখানে আমি 3টা পার্টে ভাগ করেছি। একটা হচ্ছে কি জেনারেল, বাংলা ইংরেজি জেনারেল পার্ট। আর এই মানে বাংলা ইংরেজি 7 নম্বরের এটা একটা জেনারেল পার্ট। বাংলাদেশ অ্যাফেয়ার্স আন্তর্জাতিক, মানে বাংলাদেশ বিষয়াবলী, বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আন্তর্জাতিক বিষয়াবলী এবং ভূগোল, জিওগ্রাফি, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা। এই জায়গায় হচ্ছে কি 25 25 50 10 60 7 নম্বরে এটা একটা পার্ট, মানে এটা একটা পার্ট, এটা একটা পার্ট আর এটা একটা পার্ট। বিজ্ঞান, ম্যাথ, মেন্টাল এবিলিটি, আইসিটি, এই পার্টটা হচ্ছে কি সায়েন্সের, আর এই পার্টটা হচ্ছে কি আর্টসের। এখন কথা হলো যে আসলে আগের যে সিলেবাস ছিল, আগের সিলেবাসে কমার্স এবং আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের জন্য প্রিলি পাস করাটা এই সিলেবাসের চেয়ে কিছুটা হলেও সহজ ছিল। এখন কিছুটা হলেও কঠিন হয়ে যাচ্ছে। সেটার টার্নিং পয়েন্ট কোথায় দেখেন, আগে ম্যাথে ছিল 15, এখানে 5 নাম্বার বাড়িয়ে দিলাম, 20 নাম্বার ম্যাথে। আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের জন্য এইটা হচ্ছে একটু অ্যালার্মিং পয়েন্ট যে এই জায়গাতে তাদের নাম্বার তোলাটা কঠিন হয়ে যায়, 5 নাম্বার বাড়িয়ে যায়। 5 নাম্বার কিন্তু বিশাল ফ্যাক্ট। তারপর হচ্ছে একটু দেখেন এখানে বাংলাদেশ অ্যাফেয়ার্স, আন্তর্জাতিক অ্যাফেয়ার্স এর চেয়ে বাংলাদেশ অ্যাফেয়ার্স অনেক বেশি সহজ ছিল। প্রশ্ন কমন পড়ার একটা পসিবিলিটি, মানে একটা লিমিটেশন পার্ট ছিল। কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এরা কি করছে, মানে এইটা কিন্তু আর্টস এর স্টুডেন্টের জোন একটা, মানে আর্টস ব্যাকগ্রাউন্ডে যারা স্টুডেন্ট যারা এই জায়গাতে নাম্বার ভালো তুলবে তাদের জোনে কি করছে দেখেন, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এ 20 নাম্বার ছিল সেখানে 25 নাম্বার করে দিয়েছে।
আমি যতগুলো প্রিলি পরীক্ষা দিয়েছি, অনেকগুলা প্রিলি পাস করেছি, ফেল করেছি, সবগুলা প্রিলিতে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে প্রশ্নটা একটু কঠিন হয়। সেটা আর্টস ব্যাকগ্রাউন্ডের হোক, স্টুডেন্টের জন্য হোক, সেটা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের জন্য। তাহলে একটা জিনিস দেখেন, যে স্টুডেন্টের স্ট্রং জোন, মানে আর্টস ব্যাকগ্রাউন্ডে যে স্টুডেন্টের স্ট্রং জোন এই জায়গাতে, বাংলাদেশ ইন্টারন্যাশনাল জিওগ্রাফিতে, সেই জায়গাতে আহ, আগে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে একটু প্রশ্ন কঠিন করে। তো যেটা স্ট্রং জোন আছে আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের জন্য, সেই জায়গাতে যখন একটু নাম্বারটা বাড়িয়ে দেওয়া হলো, তাও ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে, হ্যাঁ, আর বাংলাদেশের নাম্বারটা কমিয়ে দেওয়া হলো, তাহলে এখানে 5 নাম্বার, এদিকে 5 নাম্বার, এই 10 নাম্বারের গ্যাপটা আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের পূরণ করতে প্রিলিমিনারিতে একটা প্রিলি, বিসিএস প্রিলি বসে পরীক্ষার হলে এই 10 নাম্বার নেগেটিভ মার্ক বাদ দিয়ে 10টা নাম্বার জোগাড় করা, যারা অরিজিনাল প্রিলি স্টুডেন্ট তারা বলা বুঝতে পারবেন এই 10 নাম্বারটা, এইরকম 10টা নাম্বার ওখানে পরীক্ষার হল থেকে কিভাবে বের করা হয়। সো 50তম, 51তম, 51তম প্রিলি থেকে বা নতুন সিলেবাসে যারা পরীক্ষা দিচ্ছেন, যারা আর্টস এবং কমার্স থেকে প্রিলি পাস করতেছেন, এদেরকে আসলে আহ, এরা কিছুটা হলেও কষ্ট করে প্রিলি পাস করতে হচ্ছে, মানে তাদেরকে আরেকটু এফোর্ট দিয়ে পাস করতে হচ্ছে, যেই সময় আমরা প্রিলি পাস করেছি পুরাতন সিলেবাসে সেই সময় হচ্ছে। তো আহ, এখন আপনি যদি আর্টস ব্যাকগ্রাউন্ড, আমি যদি একটু বলি যে আপনি যদি আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হন, তাহলে আপনার স্ট্রং জোন হচ্ছে কি এই জায়গাটা, এই 60 নাম্বারের, বাংলাদেশ ইন্টারন্যাশনাল এবং ভূগোল, এই 60 নাম্বারের। তো আপনি আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট যদি এই 60 নাম্বারের স্ট্রং জোনের জায়গা থেকে আপনি নাম্বার তুলতে না পারেন, তাহলে আপনি কোন জায়গা থেকে নাম্বার তুলবেন বলেন আমাকে? আপনি কি সায়েন্সের এই বিষয়গুলো যদি আপনার ভালো দখল থাকে, তাহলে আপনি যদি অন এভারেজ সবগুলো ভালো দখল থাকে, আমি ওই স্টুডেন্টের কথা বলছি না। আপনি সায়েন্সের পার্টটাতে স্ট্রং না, কিন্তু আপনি আর্টস এর পার্টটাতে স্ট্রং, আমি আর্টস এর স্টুডেন্টের কথা বলছি, তাহলে আপনাকে এই জায়গাতে আপনার নাম্বার তুলতে হবে। আমি 60 নাম্বার একটা, এখানে আপনি কত নাম্বার পাবেন বা তুলতে পারবেন সেটার একটা একটা আমার অ্যানালাইসিস আমি একটা ধারণা দিচ্ছি। আপনি 45, 60 নাম্বার মধ্যে 45 নাম্বার আপনাকে অবশ্যই তুলতে হবে এই জায়গাতে। আর্টস এর যে স্টুডেন্ট, তার জন্য এই জায়গাতে অবশ্যই 45 নাম্বার তুলতে হবে, 45। এবং এই 45-এর নিচে 1 নাম্বারও নিচে নামানো যাবে না। যদি আপনি এর ইচ্ছে 1 নাম্বারও নিচে নেমে যায় নাম্বার 60 নাম্বারের মধ্যে, তাহলে কিন্তু আপনার প্রিলি পাস করাটা একটু কঠিন হয়ে যাবে, মানে আপনার আপনার স্ট্রং জোনটাতে। এখন আপনি যদি এই 60 নাম্বারের মধ্যে যদি 50, 51, 52 পেয়ে যান, তাহলে আপনার জন্য প্রিলি পাস করাটা অনেক কঠিন হয়ে যাবে। আর্টস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টের কথা বলছি। তাহলে আপনার যে স্ট্রং জোন, সেই স্ট্রং জোনটাকে, আর্টস ব্যাকগ্রাউন্ডের যে স্ট্রং জোন, সে স্ট্রং জোন যাতে 50 এবং 45 এর মধ্যেই থাকে আপনার মিনিমাম নাম্বার, পারলে তো আরো ভালো তুলবেন, সেটা ভিন্ন বিষয়। এবার আসি সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টের কথায় আসি। সায়েন্সের এই জায়গাতে আমি এখানে বিজ্ঞান 15, ম্যাথে 20, মেন্টালে 15, আইসিটি 15, আমরা যদি এখানে 50% নাম্বার ধরি, তাহলে কিন্তু 32.5 আর কি, 50% নাম্বার। 65-তে 35 পাওয়া একজন আর্টসের বা কমার্সের অন অ্যাভারেজ স্টুডেন্টকে 65-তে 35 পেতে হবে, এটা আমি আর্টসের স্টুডেন্টের জন্য হিসাব করে ধারণা দিয়েছি। এই নাম্বারটা 65-তে 35 পাওয়া, এটা একজন আর্টসের স্টুডেন্টের জন্য আমি এটা ধারণা দিয়েছি। কিন্তু আমি এখানে একটা সায়েন্স কথা লিখেছি, এই কথার অর্থ হলো এইটা আবার সায়েন্সের স্ট্রং জোন। এই 65 নাম্বারে সায়েন্সের একজন স্টুডেন্ট সে 65-তে 45 তুলে ফেলবে। যারা আর্টসে এই স্ট্রং জোনে 60-এ 45 তুলেছে, এই 65-তে সায়েন্স পার্টটাতে 45 নাম্বার সায়েন্সের স্টুডেন্ট তুলে ফেলবে, বরং আরো বেশি তুলবে, 45, 50, 55 এরকম তুলে ফেলবে 65-তে। তো সায়েন্সের স্টুডেন্টকে, একজন অরিজিনাল সায়েন্সের স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট, মানে যার ব্যাকগ্রাউন্ড সায়েন্স আছে, সিএসসি অথবা একটা সে ফিজিক্সের স্টুডেন্ট বা ম্যাথের স্টুডেন্ট অথবা কেমিস্ট্রির স্টুডেন্ট অথবা পরিসংখ্যানের স্টুডেন্ট অথবা মাইক্রোবায়োলজির স্টুডেন্ট, হ্যাঁ, অথবা ফার্মাসির, এই রকমের স্টুডেন্টরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড রিলেটেড সাবজেক্ট গুলো আছে, তারা এই 65 নাম্বার অনেক বেশি নাম্বার তুলে ফেলবে। সে এই যে আপনার যে আর্টসের যে যে জোনটা আছে, যে জোনটাতে এটা তার উইক জোন হওয়ার কথা, সেখানে কি এই 60 নাম্বারের মধ্যে সে 30 পেলেও সে ওই নাম্বারগুলো এখান থেকে তুলে ফেলবে। আমি মনে হয় আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। তারপর হচ্ছে কি নৈতিকতা সুশাসন। 15 নাম্বারের নৈতিকতা সুশাসন আপনাকে 50% নাম্বার হলে 7, 8 এখানে পেতে হবে। যদি আপনি
নৈতিকতা শোষণ আগে 10 ছিল, এখন 5 বাড়ানো হলো। একেবারে এভারেজ নাম্বার 50% ধরলো, আপনার এখানে 7-8 পেতে হবে যদি আপনি এরকম পান। আমি এই ডায়াগ্রামটা দিয়েছি এই জন্য যে হ্যাঁ, আপনি সর্বনিম্ন কত নাম্বার পেতে পারেন সেই নাম্বার হিসাব করলে আপনাকে কিভাবে আগাতে হবে। আর কমার্সে যারা আছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনি কমার্সের এসে আপনি বিজ্ঞান, ম্যাথ, বিজ্ঞান, আইসিটি এগুলোও ভালো পারেন না, আবার আপনি আর্টসের যেই জিকে রিলেটেড পড়াগুলো সেটাও ভালো পারছেন না, মানে আপনার জন্য ভালো পারার কথা না, এটা আপনার ব্যাকগ্রাউন্ড না, এটা আর কি, মানে আমি বোঝাতে চাচ্ছি এটা আপনার ব্যাকগ্রাউন্ড না, যেটা অটোমেটিক পারতেন সেটা পারছেন না। সো তাদের জন্য বলছি যে আপনাকে বাংলা ইংরেজিতে 60 নম্বরে 35, এই 60 নম্বরের 35-এর চেয়ে এখানে একটু বেশি নাম্বার তুলতে হবে। আপনি যেহেতু কমার্সের স্টুডেন্ট, আপনাকেও আর্টসের স্টুডেন্টের মতো এই জায়গাতেও ভালো নাম্বার তুলতে হবে, কারণ জিকে আপনার জন্য ম্যাথ, বিজ্ঞানের চেয়ে, আইসিটির চেয়ে জিকে পার্টটা এজ এ কমার্স স্টুডেন্টের জন্য কিছুটা হলে সহজ হবে বলে আমি মনে করছি। আর আপনি যদি একজন স্টুডেন্ট, যদি কমার্সের স্টুডেন্ট, সে ম্যাথ ভালো পারে, ইংলিশ ভালো পারে, যার স্ট্রং জোন থাকতে পারে, তাহলে আপনি আপনার স্ট্রং জোন ধরে আপনি আপনার মতো প্রস্তুতি সাজান, নাম্বার ইয়া করেন। সো একজন স্টুডেন্ট একটা প্রিলি পাস করার জন্য এই 3টা পার্টের কোন জায়গাটা আপনার স্ট্রং জোন, কোন জায়গা থেকে একটু নাম্বার কত পাবেন, সেটা এখন আমার ভিডিও দেখে আপনি একটু অ্যানালাইসিস করে দেখেন, বসেন যে কত পাচ্ছেন, কেমন পেতে পারে, হ্যাঁ, কোন জায়গা থেকে আপনি এক্স্যাক্টলি কত, একেবারে কম নাম্বার ধরে ধরে দেখেন যে বাংলাতে কত পাচ্ছেন, ইংরেজিতে কত পাচ্ছেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে কত পাচ্ছেন, আপনার তো স্ট্রং জোন উইক জোন আছে, আপনি একটু ক্যালকুলেশন করে দেখেন। তো আমি এখানে যে ক্যালকুলেশনটা দিয়েছি, আপনি বাংলা ইংরেজি 60 নম্বরে মিনিমাম আপনাকে 35 নাম্বার পেতে হবে, বাংলাদেশ আন্তর্জাতিক ভূগোলের 60 নম্বরে মিনিমাম আপনাকে 45 নাম্বার পেতে হবে। এই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের এই পার্টটাতে একজন আর্টস কমার্সের স্টুডেন্টের মিনিমাম 35 পেতে হবে। যদি সায়েন্সের স্টুডেন্ট হয় 65-তে সে একেবারে চোখ বন্ধ করে 45-50 পাবে, তুলে ফেলবে সে যে কোনো ওয়েতে। যদি সে এখানে 45-50 পেয়ে যায়, এই 15-20 নাম্বার সে এখানে একটু ল্যাপস করবে। সায়েন্সের যে স্টুডেন্টটা 65-তে 50 পাবে, ওই সেম স্টুডেন্টটা এই বাংলাদেশ ইন্টারন্যাশনাল জিওগ্রাফিতে 60-এর মধ্যে সে পাবে 30, এরকম হবে। কারণ তার স্ট্রং জোন এটা, তার একটু উইক জোন এটা, যদি দুইটাতে সে ভালো করে সেটা তো ওভারঅল ভালো, সেটা এক্সেপশনাল থাকতে পারে। আর নৈতিকতা হচ্ছে কি 15-তে যদি আপনি 8 পান, যদি এই রেঞ্জে একটা নাম্বার পান, আপনার টোটাল নাম্বার হচ্ছে 123, মানে 60% নাম্বার আপনাকে পেতে হবে একটা প্রিলি পাস করার জন্য। সো বাংলাদেশের যতগুলো প্রিলি পরীক্ষা হয়েছে আমি যতটুকু জানি, প্রশ্ন যতই সহজ হোক 125, 30, 20 এর মধ্যেই সর্বোচ্চ প্রিলি কাটমার্ক হিসেবে নাম্বার কাউন্ট হয়েছে। প্রশ্ন যতই সহজ হোক, একেবারে ইজি করলো আপনার 120 পেলে, 125 পেলে, 130, 25-এর আশেপাশে পেলে আপনি প্রিলি পাস করবেন। সো এটা হচ্ছে আমার অ্যানালাইসিস। আপনি আপনার মতো করে প্রশ্ন নিয়ে, নাম্বার বন্টন নিয়ে আপনি বসেন, আপনিও দেখেন যে কোন জায়গা থেকে আপনি ভালো নাম্বার পাবেন। আপনার বন্ধুরা প্রিলি পাস করেছে, রিটেন পাস করেছে, ভাইবা দিচ্ছে, অ্যাডমিন হচ্ছে, পুলিশ হচ্ছে। সো আপনি বসে না থেকে আপনিও আপনার প্রস্তুতি শুরু করেন ইনশাল্লাহ। 4 মাসের যে গেম প্ল্যানের ভিডিও দিয়েছিলাম সেটার আলোকে অনেকেই পড়াশোনা করছেন, পড়তে থাকেন। পড়াশোনা কখনো আপনাকে একটা আউটপুট না দিয়ে যাবে না, আশা করি আপনি এটার একটা আউটপুট পাবেন। সো একটা প্রিলি পাস করবেন ইনশাল্লাহ, সেই প্রত্যাশা রেখে আমার অ্যানালাইসিস এর এই ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আহ, দয়া করে নেগেটিভ কমেন্ট না করে একটু পড়তে বসেন। নেগেটিভ চিন্তা না করে আপনি অ্যানালাইসিস আমার মতো হতে হবে এরকম না, আমি আপনাকে একটা ডেমো দিয়েছি, আপনি আপনার মতো অ্যানালাইসিস করে পাস মার্ক ইয়া করেন। মেইন গোল হচ্ছে কি একটা প্রিলি পাস করেন ভাই। আশা করছি ভিডিওটা উপকৃত হবে আপনাদের। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধুকে শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।